আসসালামু আলাইকুম দর্শক, এগুলা দেখেন কি দেখা যাইতেছে, একেবারে জোপা 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 ধরে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু এখন ছোট, আর কিছুদিন পরে পাকবে, বড় হবে। আমার হাতে কিছু ময়লা দেখা যাইতেছে, সাজনা গাছ কাইটে আসলাম সবেমাত্র। তো দেখতেছেন আমার বাইকুনুর জাতের আঙ্গুর প্রচুর পরিমাণে ধরছে, এক একটা জোপার সাইজ যথেষ্ট পরিমাণে বড়। কোনো সার টার দেওয়া হয় নাই, লাস্ট নভেম্বরে মনে হয় সার দেওয়া হয়েছিল। তারপরে সার দেওয়া হয় না, একটু সার দিয়া একটু থিনিং করে দিলে, ফ্রুট থিনিং মানে ছোটো ফলগুলো বাইসা ফালাই দিলে তাহলে হচ্ছে এগুলো আরও দ্রুত বড় হইতো। তো যাই হোক, বাড়িতে আসার আসলে সময় পাই নাই। এই গাছটা ভর্তি ফল, এইদিকে আইনা একটু দেখা, এই যে দেখেন এইদিকে ফল, এগুলো হচ্ছে বাইকুনুর। আমার মোট 8টা না 9টা জাতের ফল আসছে, আমি সবগুলো আপনাদের দেখাবো। দেখেন এই যেখানে মাটির কাছে হচ্ছে কত বড় একটা জোপা ধরছে। এটা কিন্তু গাছে, এটা কিন্তু বাইদা রাখি নাই, যে গাছের ফল। এটাও বেশ বড়। এই যে আরেকটা, এগুলা এই যে উপরের দিকে আরও আছে, এখানে আছে। তারপর হচ্ছে এই দেখেন এইদিকে আছে, আর একটা জায়গা দেখেন যেখানে প্রচুর পরিমাণে আছে। ওই দিক থেকে কি দেখা যাইতেছে, ক্যামেরা ফোকাস নেয়? এখানে আছে কতগুলা দেখেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বাইকুনুর, এগুলো বাইকুনুর। আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এগুলা বড় হয় একেবারে টুনি টুনি ছোটো ছোটো হয়েছে, এই যে কালার আসতেছে, একেবারে কালো হয়ে যাবে পাইকা। এই গাছে বেশ কিছু ঝোপা আসছে, এই যে এইখানে কয়েকটা আছে। এই যে ব্ল্যাক ম্যাজিক দেখেন, এই যে এইটার যে শেপ দেখতেছেন, এই আঙুরটার ব্ল্যাক ম্যাজিক মূলত এরকম হয়, আর একটু বড় হয়, আর একটু লম্বাটে হয়। এগুলো আর একটু লম্বা হবে, আর একটু আগে সার দিয়া একটু পরিচর্যা করলেই আসলে অরিজিনাল যে শেপ সেটা আসতো। দেখেন কেমন 8-7 টাইট, এটা একটু থিনিং করে দিলে আরও বেশি সুন্দর হইতো। এই যে এটাও ব্ল্যাক ম্যাজিক, দেখেন কতগুলো আঙ্গুর। এইদিকে আমরা যদি যাই, এখানে আছে আমার সুপারনোভা। এটা হচ্ছে সুপারনোভা, ইতালীয় বেয়ারুটের একটা চারা। এগুলাও কিন্তু অনেক লম্বা লম্বা বড় বড় হয় এবং একটা পিঙ্কিশ কালার হয়, গোলাপি। আর এই গাছে বেশ কিছু ঝোপা আসছে। এই যে এখানে একটা আছে, এগুলো দুনিয়ার টক, এখন পাকলে মিষ্টি হবে। এই যে এখানে একটা, এই যে এদিকে ঝোপা আছে, এই যে দিকে, এটাও সুপারনোভা। এটার মধ্যে অনেকগুলো আঙুর আছে, অনেক হয়েছে। আসলে মূলত হচ্ছে যে আঙুরগুলা এরকম গঠনের হবে। এটা পাইকা, এটা কিন্তু এখনও কাঁচা, এটা পাকলে এর থেকে আর প্রায় দ্বিগুণ বড় হয়ে যাবে, তখন একটা গোলাপি রং আসবে। আরও আঙুর আছে, আসেন দেখাইতে থাকি। এই যে গুড়ি দেখতেছেন, এই জাতের নাম হচ্ছে ইসাবেলা। হ্যাঁ, এটা খুব বেশি ভালো আঙুরের জাত না, তবে এটা পাকলে কালো কুচকুচে হবে, এটার ঝোপা আরও বড় বড় হয়। এখন এগুলা টক লাগবে। হ্যাঁ, এদিকে আরও আছে অনেক, ইসাবেলা বেশ ভালোই ধরছে। এই যে এক ডালের মধ্যে এখানে 3টা ধরছে, 3 ঝোপা, 1টা 2টা, এই উপরে একটা, 3টা ঝোপা ধরছে। তো এদিকে আসেন, আরও আঙুর আছে, আসেন বসে যান, দেখে যান আসল মাল। মানে বাগানের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে কিউহু জাতের এই আঙুরগুলা। একটু ক্লোজ করে যদি দেখানো সম্ভব হয়, এই যে কিউহু জাতের এই আঙুরগুলা সবচেয়ে সাইজ সুন্দর হয়েছে, কালার সবেমাত্র আসা শুরু হয়েছে, এগুলা পাকতেছে, এগুলা কালো হয়ে যাবে একেবারে, আরও বড় বড় হবে। তো 3টা ঝোপা আসছিল, আজকে একটা পাইরে নিয়েছি বাড়িতে, ওটা কাঁচাই খাওয়া হয়েছে। এখন এগুলো যদিও টক, কিন্তু পাকলে মিষ্টি হবে, এগুলো আরও বড় হবে। আরও আঙুর আছে, আসেন দেখাই, আসেন। আমার কাছে কিন্তু 20 জাতের আঙুরের চারা আছে। হ্যাঁ, বিভিন্ন জাতের। তো 9টার মধ্যে মনে হয় এবার আঙুর আসছে, সবচেয়ে বেশি ধরছে এই বাইকুনুরে। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এটার মধ্যে গুটি ধরছে, এটা আমাদের সারা বছরই, এই জাতে সারা বছরই প্রায় আঙ্গুর থাকে। এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এই যে এরকম ছোটো ঝোপা হয়, এগুলা খুব বেশি মানসম্মত আঙ্গুর না। এটা মূলত বেয়ার রুট স্টক ছিল, সেটা থেকে গজাইছিল। হ্যাঁ, আর একটা জাত আছে, এগুলো স্ট্রবেরি ফ্লেভার। আর একটা জাত আছে, এই যে এটা হচ্ছে গরিবের ভালো জাত কেন? এটা হচ্ছে আমাদের সবুজ মিষ্টি। দেখছেন আঙুরের ঝোপার সাইজ, এটা একেবারে 0 পরিচর্যায়, মানে একবারে ফকিন্নি পরিচর্যায় এটা সর্বোচ্চ পরিমাণে ফলন দেয়। এই দেখেন ফলের সাইজ, এগুলো এখনও কিন্তু পাকে না, এগুলো পাকলে আরও বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা সর্বোচ্চ বড় সাইজের ফল হয়েছে, দেখা যাইতেছে কি, এটা বড় সাইজের ফল হয়েছে। সবচেয়ে বড় হয়েছে কিউহু, তারপরে এটা বড় হয়েছে।
এগুলা পাকলে টক মিষ্টি হয়। আমার কাছে এই আঙ্গুরটা এই জন্যই ভালো লাগে যে এই একটা মাত্র জাত আমার বাগানে, যেটা পাকলে টক মিষ্টি হয়, বাকি সবগুলা মিষ্টি। এই দেখেন জোপার সাইজ গত বছরের তুলনায় এবছর একটু বেশি, কিন্তু এবছর একটু কম ধরছে। পরিচর্যার আসলে অনেক ঘাটতি আছে, আমি তো এগুলো পরিচর্যা করি না বললেই চলে। তো পরিচর্যার সামনে আরও বেশি বেশি করবো ইনশাল্লাহ। আপনাদের যাদের বাসায় আঙুরের চারা নাই তারা অবশ্যই আঙুরের চারা লাগাবেন। দেখেন যেটা হচ্ছে বাইকোনর, আমার মতে বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের জাত হচ্ছে বাইকোনর। কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফলন দেয় এবং এগুলো মিষ্টি, একেবারে 100% মিষ্টি হবে। আর এটার হচ্ছে আপনার একেবারে লাল গোলাপি হবে, মানে গোলাপি গোলাপি লাল হবে, সুন্দর কালার। এই দেখেন এখানে কতগুলো আছে, এই পরিস না রে ভাই। দেখেন এই উপরেও কিন্তু এখানে আঙুর আছে, আমি একটু নামাইয়া দেখাই, আবার পয়রা টয়রা যাবে নাকি। বের হ, খুলে যা সিমসিম। এই দেখেন মার হাওয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পাশ থেকে ভালো দেখা যাইতেছে, দেখেন কতগুলা জোপা জোপা বেনা বেনা। হ্যাঁ যে দেখেন এগুলো পাতলা ছিল, এগুলা অনেক ভালো হয়েছে। এই যে ভিতরে যেগুলো ছোট ছোট আছে পুক্কো পুক্কো যেগুলো আছে, এগুলো ফালাই দিলে বাকিগুলো বড় হয়ে যাবে, এগুলো দরকার নাই। দেখেন এমন আঙুর আপনার বাগানে ঝুলা থাকলে, বাড়ির উঠানে যদি ঝুলা থাকে, আপনি দেখেই তো মন শান্তি হয়ে যাবে, তাই না? এগুলো পাকলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। এগুলো ব্যাগিং করে দিব আগামীকাল, এখন তো কাঁচা, আগে পয়কা শাহরুখ ভাইঙা টেঙে ফেললাম নাকি, এটা জেনে আসিল হ্যাঁ রেখে দিই, নইলে এটা নষ্ট হইব। তো আঙুর প্রচুর আছে, গত বছর ধরছিল, যেটা হচ্ছে আপনার মাস্কাট ব্লু, এটাতে এবার আঙুর ধরে নাই, এটাতে গত বছর ধরছিল, সামনে আবার ধরবে ইনশাল্লাহ। ভিডিও আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। এই দেখেন এগুলো দেখে কেমন টক হয়েছে, একটা খাইয়া ভালোই তো দেখতে সুন্দর। ওরে বাপ, এটা তো প্রচুর শক্ত, একেবারে টাইট। খাইয়া দেখি মুখে দেওয়া যায় কিনা। এটা খুব বেশি টক না, মোটামুটি টক। তো দর্শক ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।